স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলের নতুন আরেকটি পর্বে। আজকে 1 মে 2025 বিশ্ব শ্রমিক দিবস। এই শ্রমিক দিবসে সকল মেহনতি মানুষকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা এবং তাদের ন্যায্য সকল দাবির প্রতি পূর্ণ সমর্থন। আজকের এই পর্বে আমরা যাচ্ছি বিমানবন্দর রেল স্টেশন থেকে কুমিল্লা পর্যন্ত। আর কুমিল্লাতে আমরা 2 দিন থাকবো, আজকে এবং আগামীকাল সারাদিন থাকবো। আর আজকে আমার সাথে আছে আমার বন্ধু এবং মামা গাজী আসলাম। বিমানবন্দর থেকে কুমিল্লা পর্যন্ত আমরা একসাথে যাব। তারপরে কুমিল্লাতে গিয়ে ওইখানে আমাদের গ্রুপের আরো 10-12 জন মেম্বার অ্যাড হবে, যাদের সাথে আসলে আমরা কুমিল্লাতে 5 থেকে 6 বছর খুব স্বর্ণালী একটা সময় কাটিয়েছিলাম, একসাথে পড়াশোনা করেছিলাম। ওই গ্রুপের মেম্বাররা সবাই আসতেছে। তো আমরা যাচ্ছি আসলে একটা গেট টুগেদার করার জন্য এবং মিট আপ করার জন্য। আমরা খুবই আসলে এক্সাইটেড এবং ফিল করছি, কারণ অনেকদিন কারোর সাথে দেখা সাক্ষাৎ নাই। এই সুযোগে আজকে আমরা সবার সাথে দেখা সাক্ষাৎ করব এবং কুমিল্লার বিভিন্ন জায়গাগুলো ঘোরাঘুরি করব, বিশেষ করে দ্রষ্টব্য স্থানগুলো এবং আমাদের স্মৃতির সাথে সংশ্লিষ্ট যে স্থানগুলো আছে, অতীত স্মৃতির মন্থন করার জন্য আমরা ওই স্থানগুলোতে যাব এবং ওইগুলো আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমাদের পর্বটা আপনারা দেখবেন এবং আমাদের সবার সাথে পরিচিত হবেন। বিমানবন্দর থেকে কুমিল্লা পর্যন্ত যাত্রাপথে আমাদের সাথে থাকবে আজকে মহানগর প্রভাতী। 8:12-তে এই ট্রেন ছাড়ার কথা, এখন বাজে 8:20, এখনও ট্রেন স্টেশনে এসে পৌঁছে নাই। অল্প কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাওয়ার কথা। সময় যখন 8:30 বাজে তখনই আমাদের ট্রেন প্ল্যাটফর্মে প্রবেশ করেছে। আমরা আমাদের বগিতে ওঠার জন্য রাশ দৌড়াচ্ছি। সামনেই আমাদের বগিটা। দৌড় মামা, দৌড়। সময় যখন 8:40 তখন আমাদের ট্রেন ছেড়ে যাচ্ছে বিমানবন্দর স্টেশন। নির্ধারিত সময়ের 28 মিনিট পরে আমাদের ট্রেন যাত্রা শুরু করেছে। বিমানবন্দর থেকে কুমিল্লা পর্যন্ত যেতে সময় লাগবে প্রায় 3 ঘন্টার মতো। 11টার দিকে আমাদের পৌঁছে যাওয়ার কথা, হয়তো 11:15-এর মধ্যে আমরা কুমিল্লা পৌঁছে যাব। ইন দ্য মিন টাইম আমাদের ট্রেন যাত্রা বিরতি দেবে নৌসন্দি, ভৈরববাজার, ব্রাহ্মণবাড়িয়া, তারপরে কুমিল্লা। যাচ্ছি আমরা কুমিল্লা। মামার সাথে আড্ডা হচ্ছে, অনেকদিন করে দেখা, মানে কথা শেষ করতে পারতেছি না, যার জন্য ক্যামেরাতে কথা কম বলছি, মানে 1-to-1 কথা বেশি বলছি আর কি। সময় যখন 10:05 তখন যাত্রাপথের দ্বিতীয় বিরতি দিল ব্রাহ্মণবাড়িয়াতে। আর ব্রাহ্মণবাড়িয়াতে যাত্রা বিরতি 4 মিনিট। 4 মিনিট পরে আবার আমরা আমাদের পরবর্তী গন্তব্যের দিকে যাব। পরবর্তী বিরতি কোথায় যেন, আখাউড়া। পরবর্তী বিরতি আখাউড়া। তো মামা এখানে চা খাচ্ছি এখন। স্টেশনে যখন সকালবেলা চা নিয়েছিলাম, মানে চা নিতে দেরি, ট্রেন আসতে দেরি হয় নাই, চাটা শান্তি মতো খেতে পারি না আর কি। তো এখন একটু চাটা রিল্যাক্স করে খাই। আর কুমিল্লা যেতে আমাদের আর সময় লাগবে আরও আধা ঘন্টা। এই ফাঁকে একটু চা খেয়ে নিচ্ছি আর কি। সময় যখন 11:20 তখন আমাদের ট্রেন এসে দাঁড়ালো কুমিল্লা স্টেশনে। তো আমাদের এই ট্রেনের যাত্রা বিরতি বা ট্রেনের যেই জার্নিটা এই মুহূর্তে শেষ হচ্ছে। আমরা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি, কুমিল্লা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। প্রাণের কুমিল্লা আর কি, প্রাণের কুমিল্লা প্ল্যাটফর্ম, এই রাসমলাইয়ের কুমিল্লা। হ্যাঁ, আর এই কুমিল্লা রেল স্টেশন নিয়ে আমাদের কত স্মৃতি, কত আনন্দ যে এই কুমিল্লা এই রেল স্টেশনকে ঘিরে রয়েছে, সেটা আসলে আমরা আসবো আবার। আমরা যখন সবাই একসাথে হব তখন সবাই মিলে আবার কুমিল্লা রেল স্টেশনে আসবো। আপাতত কুমিল্লা রেল স্টেশন থেকে বিদায় নিচ্ছি। এখন এখান থেকে চলে যাব আমরা ধর্মসাগরের পার, ওইখানেই আমাদের সব বন্ধু বান্ধব একসাথে মিলিত হবে। তো আমাদের সার্কেলের বাকিরা আসতে একটু সময় নিচ্ছে। এই ফাঁকে আমি এবং আমার গাজী আসলাম, রানা, আমরা কুমিল্লার যে বিখ্যাত মনোহরপুর মাতৃভান্ডারের যে রসমলাই, সেই মাতৃভান্ডার রসমলাইয়ের দোকানের সামনে যাব, দেখি ওখান থেকে খেতে পারি কিনা, কারণ এখানে তো লম্বা লাইন হয় যতদূর জানি। যদি সম্ভব হয় আমরা খাবো। আদি এবং অকৃত্রিম যে মাতৃভান্ডার, সেটা সামনে আমরা যাবো। আমরা পার হচ্ছি বাগিচাগাঁও, পশ্চিম বাগিচাগাঁও। এই যে এখানে কিন্তু আমাদের হোস্টেল ছিল মামু, মনে আছে? এই যে এখানে কিন্তু আমাদের হোস্টেল ছিল। এই এলাকাগুলো ছিল আমাদের আসলে নখদর্পণে। সকাল বিকাল রাত সবসময় আমরা এই রুটটাতে আমরা হাঁটাচলা করতাম। ভালোই এই রুটে চলে আসছি আমরা, আমাদের আগের স্মৃতিগুলো আসলে মনে করতে পারতেছি। অনেক চেঞ্জ হয়ে গেছে সবকিছু, না? বিল্ডিং, বড় বড় বিল্ডিং হয়ে গেছে এখন অবশ্য। এই জায়গাটা পুলিশ লাইন, কুমিল্লা পুলিশ লাইন। খুবই ইম্পর্টেন্ট একটা এরিয়া কুমিল্লার জন্য।
ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কুমিল্লার যে আদি এবং অকৃত্রিম অরিজিনাল মাতৃভান্ডারের সামনে। আপনারা কুমিল্লা শহরে বা বাংলাদেশের বিভিন্ন জায়গায় লেখা দেখা যায় যে মাতৃভান্ডার, কিন্তু কুমিল্লার মাতৃভান্ডার যদি আমরা বলি, এটা হচ্ছে ঠিক অরিজিনাল মাতৃভান্ডার, যেটা রসমলাইয়ের জন্য খুবই বিখ্যাত বাংলাদেশে। এই মাতৃভান্ডারটা অবস্থিত হচ্ছে মনোহরপুরে, কুমিল্লা শহরের মনোহরপুরে, ঠিক এই যে রাজরাজেশ্বরী কালীবাড়ির ঠিক অপোজিটেই কিন্তু এই কুমিল্লা মাতৃভান্ডার যেই অরিজিনাল রসমলাইয়ের দোকানটা অবস্থিত। আজকে যেই হারে ভিড় আমরা অন্য সময় দেখি, বড় ধরনের লাইন ধরতে হয়, ওই ধরনের লাইন কিন্তু আমরা পাই নাই। বেশ ভিড় আছে, ব্যাপক ভিড় আছে। এখানে রসমলাইয়ের গুণাগুণ নিয়ে তো বলার কিছু নেই। আপনারা যদি সুযোগ এবং সময় পান তাহলে কুমিল্লার মাতৃভান্ডার থেকে রসমলাই নেবেন এবং খেয়ে দেখতে পারেন, অমৃত মনে হবে, খুবই টেস্ট। আসো। তো এইখানে কিন্তু ভিতরে আসলে খাওয়ার ব্যবস্থা নেই। আমরা চেয়েছিলাম একটু খেয়ে যাব, কিন্তু খাওয়ার ব্যবস্থা নেই। তো কি আর করা, না খেয়েই আমরা যাচ্ছি। বাট আমরা খেয়েছি, অতীতে অনেক খেয়েছি, রিসেন্টলিও খেয়েছি। আসলে নিতে পারতাম, কিন্তু এগুলো নিয়ে কোথায় যাব, মানে ঘোরাঘুরি করবো সারাদিন, দেখি যাওয়ার সময় সুযোগ করে নিয়ে যাবো। প্ল্যান অনুযায়ী আমরা কুমিল্লার টাউন হলে ইনিশিয়াল মিট আপ করে সবাই দুপুরে খাবারের জন্য কুমিল্লার কান্দিরপাড়ে অবস্থিত কাচ্চি ডাইংয়ে চলে আসলাম। কাচ্চি ডাইংটি কুমিল্লার কান্দিরপাড়ে রাজ্জাক ম্যানশনে অবস্থিত। বন্ধু কিবরিয়া, ফয়সাল, আনিস, রাজীব, ওরা এই টেবিলে বসছে। আর আমরা এদিকে হচ্ছে এই টেবিলে আমি, দুলু, স্বপন ভাই, অনিক, রানা, ইকবাল আর আরেক রানা। আর এদিকে আছে আমাদের বড় ভাই পারভেজ ভাই, এই যে পারভেজ ভাই, আর হচ্ছে সারোয়ার আর মামুন ভাই। ধন্যবাদ। সো আমরা সবাই এই কাচ্চি ডাইংয়ে লাঞ্চ করেছি। কাচ্চি ডাইংয়ের বিখ্যাত কাচ্চি খেয়ে, সাথে ছিল চিকেন এবং টিক্কা। আর আমাদের স্পন্সর করেছে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই পারভেজ ভাই। থ্যাংক ইউ পারভেজ ভাই। তো দুপুরে কাচ্চি ডাইংয়ে লাঞ্চ শেষ করে আমরা এবার আমাদের গন্তব্য হচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ। আমাদের ঐতিহ্যবাহী কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে আমরা যাব, সেখানে অতীত স্মৃতি আমরা রোমন্থন করব। আমরা চলে এসেছি কুমিল্লার ধর্মপুরে অবস্থিত কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে, যেখান থেকে আমরা অনেকেই অনার্স এবং মাস্টার্স সমাপ্ত করেছিলাম এবং দীর্ঘদিন এখানকার ক্যাম্পাসের প্রতিটি আনাচে কানাচে আমাদের পদচারণা পড়েছিল। তো অনেক দিন পরে আমরা আসলে সবাই এখানে এসেছি। এটি বাংলাদেশের অন্যতম বিখ্যাত এবং সর্বপ্রাচীন একটা কলেজ। কুমিল্লা অঞ্চলের ধনাঢ্য ব্যবসায়ী ও জমিদার রায় বাহাদুর আনন্দচন্দ্র রায় যুক্তরাজ্যের তৎকালীন রানী ও ভারত সম্রাজ্ঞী মহারানী ভিক্টোরিয়া নামে 1899 সালে কলেজটি প্রতিষ্ঠা করেন। এই কলেজটির মূলত দুইটা সেকশন আছে, একটি হচ্ছে ইন্টার সেকশন আর একটি হচ্ছে স্নাতক এবং স্নাতকোত্তর সেকশন। কিবরিয়া ইকোনমিক্স, মামুন ভাই হচ্ছে বাংলা। তো যার কারণে কলা ভবনে আমরা আসা। এই মুহূর্তে আছি আমার যে ডিপার্টমেন্ট, ব্যবসায় শিক্ষা ভবন। আমি এই কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের অ্যাকাউন্টিংয়ে অনার্স করেছিলাম এবং এইখানেই আমার আসলে ক্লাসরুমগুলো ছিল। এখানেই আমি 4 বছর ক্লাস করেছি বিভিন্ন স্যারের আন্ডারে। সো এই হচ্ছে আমার ডিপার্টমেন্ট। আড্ডা হচ্ছে, জমি আড্ডা হচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়ার ইকোনমিক্স ডিপার্টমেন্টের সামনে কাঠবাদাম তলায় বসে আমরা খুব জমি আড্ডা দিচ্ছি, কিন্তু ফাটি আড্ডা যাকে বলে আর কি। জমছে খুব। 15 বছর পরে মনে হচ্ছে যে অতীত আমরা ফিরে পেয়েছি সবাই। আর আমার ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। না ফাটি 15 বছর পরাইছি, এই ভলান্টিয়ার তো লইতাম পারি না, 15 বছর লাগে রিলে আইছে। আজকে দুলু সফল। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে অনেকক্ষণ আড্ডা দেওয়ার পর আমরা চলে আসলাম আমাদের সবার প্রিয় জায়গা কুমিল্লা রেল স্টেশনে। এই কুমিল্লার সব পান্ডা কিন্তু আমরা এখন কুমিল্লা রেল স্টেশনে আছি। বহু স্মৃতি বিজড়িত স্থান, যেখানে আমরা আসলে প্রতিদিন সন্ধ্যার পরে ঘন্টা 2 ঘন্টা করে আড্ডা মারতাম। সেই গ্রুপ সবাই মোটামুটি আমরা এখানে আছি।
মানে ব্যাপারটা চিন্তা করলেই কেমন লাগতেছে, মানে একটা অনেক বছর পরে আসলে মানে 12 বছর বেশি হবে, 15 বছর পরে আমরা সবাই একসাথে হয়েছি ওই জায়গাতে, যে জায়গাতে আমরা আসলে ঘন্টার পর ঘন্টা আড্ডা দিতাম। কিন্তু আমরা যে অতীতে যে জায়গাটা রেখে গিয়েছিলাম তার মধ্যে অনেক পরিবর্তন হয়েছে যুগের সাথে সাথে। হ্যাঁ, উন্নয়নের যে ছোঁয়া, সেই ছোঁয়াতে কিন্তু বেশ পরিবর্তন হয়ে গিয়েছে। এই রেল স্টেশনে আমরা এই 10-12 বছর আগে যেভাবে বসতাম ঠিক এভাবে গোল হয়ে বসেছি এবং আড্ডা দিচ্ছি। সেই কুমিল্লা রেল স্টেশন সব মনে পড়ে। আবার একই জায়গাতে আমরা বসেছি সবাই মিলে, আমাদের প্রিয় সেই জায়গায়। স্টেশন পরিবর্তন হয়েছে কিন্তু আমাদের মন মানসিকতা কিন্তু একই রয়ে গেছে। এটা কি গেল? চট্টলা এক্সপ্রেস যাচ্ছে। স্টেশনের এই আলামিন হোটেলের অপোজিটে বসে আমরা সবাই বিকেলে চা খাচ্ছি। আর আলামিন হোটেল সম্পর্কে বলতে গেলে তো আসলে বলার কিছু নাই। এই হোটেলে দিনের 24 ঘন্টার এমন কোনো সময় নাই যে আমরা এখানে নাস্তা করি নাই বা এখানে এসে খাওয়া দাওয়া করে নাই, চা খাই নাই। ঠিক আজকে ঠিক সেই হোটেলের অপোজিটেই এই রনিস টি স্টলে বসে সবাই মিলে চা খাচ্ছি। বাই বাই কুমিল্লা রেলওয়ে স্টেশন। অনেকদিন পরে বেশ সুন্দর একটা সময় কাটিয়েছি বন্ধু বান্ধব সহ, সবাই খুব ভালো লেগেছে, খুব আনন্দ করেছি। দেখা হবে আবার। আমরা এখন চলে যাচ্ছি পশ্চিম বাগিচাগাঁও দিয়ে হেঁটে, তারপরে যাবো এখান থেকে ধর্মসাগর। পশ্চিম বাগিচাগাঁও যাওয়ার উদ্দেশ্য হচ্ছে আমাদের এইখানে আমরা এবং আমাদের বন্ধু বান্ধব যারা ছিলাম অনেকেই এদিকে মেসে ছিলাম, তো যেই মেসের জায়গাগুলো বা এলাকাগুলো একটু দেখবো আর কি ঘুরে ঘুরে, তারপরে সেখান থেকে ধর্মসাগর চলে যাব। এই যে গ্রুপ হাঁটছে সামনে। আমাদের এবারের গন্তব্য হচ্ছে ধর্মসাগর পার, বিখ্যাত ধর্মসাগরের পার যাবো এখন। যদিও সন্ধ্যা হয়ে গেছে, ধর্মসাগর কত ডুবকি দেখাতে পারবো জানি না, বাট আমরা এনজয় করবো। এই ধর্মসাগর পারে এসে একেবারে গুটগুটে অন্ধকার, মানে কিছুই দেখাতে পারছি না, কিন্তু আমরা এনজয় করছি। আমরা এখানে বসবো, গল্প করব, আনন্দ করব, অতীত স্মৃতি রোমন্থন করব, তারপরে এখান থেকে চলে যাব। বাট যদি দিনের বেলা আসতে পারতাম তাহলে ভালো ভালো দৃশ্য দেখাতে পারতাম, বিশেষ করে দিঘিটাকে দেখাতে পারতাম, আশেপাশের সিনারিগুলো দেখাতে পারতাম, কিন্তু এখন যেহেতু আর সম্ভব হচ্ছে না। সময় এখন 9টা 20। সারাদিন কুমিল্লা শহর ঘোরাঘুরি করে আমরা এখন চলে আসছি বার্ডের মধ্যে। কুমিল্লা শহরের অন্যতম একটা নতুন একটা জায়গা বার্ড। সবাই মিলে এখানে থাকবো আর কি। আগে থেকে আমাদের এই জায়গাটা ঠিক করে রাখা ছিল এক বড় ভাইয়ের মাধ্যমে। আর এখানে থাকতে হলে কিন্তু আপনারা ইচ্ছা করলে এসে বুকিং দিতে পারবেন না। এখানে কোনো একটা রেফারেন্স লাগবে আপনাদের, গভর্নমেন্ট জব করে অথবা ভালো কোনো স্ট্রং হোল্ড যাদের আছে তাদের সাথে একটু রেফারেন্স লাগবে, তাইলে আপনারা এখানে থাকতে পারবেন। যাই আমাদের রুমে, দেখাবো আমাদের রুমের অবস্থা। নিরিবিলি পরিবেশ, খুব সুন্দর, চমৎকার। এই হচ্ছে এখানে আমাদের রুম, ডাবল রুম, 2টা বেড দেওয়া আছে। বিশাল বড় রুম, বিশাল বড় মিন্স আসলে বিশাল বড়।
3 থেকে 4 জন অনায়াসে এই রুমে থাকা যাবে। আর আমাদের রুমের স্ট্যান্ডার্ড ভাড়া ছিল 4000 টাকার মতো, বাট আমরা একটা স্পেশাল ডিসকাউন্ট পেয়েছি। আপনারাও যদি কোনো গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার হন অথবা কারোর রেফারেন্সে আসেন, তার মাধ্যমে কিন্তু এই ডিসকাউন্টটা তারা দিয়ে থাকেন। খুবই চমৎকার একটা পরিবেশ, থাকার মতো বেশ সুন্দর একটা জায়গা। শুভ সকাল, আজ 2রা এপ্রিল 2025। বার্ডে আজকে আমাদের প্রথম সকাল, খুব মিষ্টি একটা সকাল। সবাই যারা আমরা এসেছিলাম তাদের মেজরিটি একটা পার্ট আমরা খুব সকালে ঘুম থেকে বের হয়েই চলে এসেছি এই এরিয়াটা ঘুরে দেখার জন্য। আর কিছু অংশ রয়ে গেছে, কারণ আমরা গতকাল রাতে ঘুমাতে 3টা-4টা বেজে গিয়েছিল। যারা উঠতে পারে না তারা রয়ে গেছে, বাট বাকিরা সবাই আমরা এসেছি এবং বার্ডের অপ্রাকৃতিক এই দৃশ্যগুলো আমরা উপভোগ করছি। নীরব নিস্তব্ধ এবং পাহাড়ি পরিবেশ, পাশাপাশি হচ্ছে সবুজ পরিবেশটাকে এনজয় করছি আমরা, এবং বুকে যে অক্সিজেন, মানে পিওর অক্সিজেন যেটা, সেটা নিয়ে নিচ্ছি। বেশ অনেক দিনের রসদ হিসেবে কাজ করবে, কারণ আমরা তো বিভিন্ন জায়গায় থাকি, যারা টাউন বন্দরে থাকি তাদের বিশুদ্ধ অক্সিজেনের খুব অভাব। তো ওইটাকে আমরা একটু এনার্জাইজ করে নিচ্ছি, আর কি রেস্ট স্টোর করে নিচ্ছি। বেশ কিছুদিন ভালো থাকতে পারবো বলে আশা করি। এই যে পাখির ডাক কিন্তু শোনা যাচ্ছে, কিচিরমিচির নানান ধরনের পাখি ডাক শোনা যাচ্ছে। এই ডান দিকে চলে গেছে নীলাচল পাহাড়। আমাদের বর্তমান গন্তব্য হচ্ছে নীলাচল পাহাড়ের দিকে। এই হচ্ছে নীলাচল পাহাড়। পাহাড়ের চতুর্দিকে বসার মতো ব্যবস্থা করে দেওয়া আছে, এইদিকে বসার ব্যবস্থা দেওয়া আছে। এই নীলাচল পাহাড়ের যে পানির ট্যাঙ্কিটা আছে, এই ট্যাঙ্কিটা খুবই প্রসিদ্ধ আর কি। কেন বলছি এই কথা, এই বাংলাদেশের যেই একটা বিখ্যাত শিশুতোষ মুভি আছে দীপু নাম্বার 2, এই দীপু নাম্বার 2 এর একটা সিনারি কিন্তু এখানে ধারণ করা হয়েছিল। ওই যে সিনারিতে দীপু এবং দীপুর ফ্রেন্ডরা উপর থেকে নামতে পারছিল না। তো সেই হচ্ছে এই পানির ট্যাঙ্কি। মামুন ভাই এই বট গাছের শিকড় ধরে ঝুলছে আর কি, অনেক কঠিন, অনেক পুরোনো দিনের গাছ, কত শক্ত। শত বছরের গাছ। এই বার্ডের ভিতরে নীলাচল পাহাড়ে আসলে যেমন আপনারা পাবেন প্রাকৃতিক খুব সুন্দর সুন্দর দৃশ্য, আর হচ্ছে পাখির কিচিরমিচির, আর হচ্ছে শতবর্ষী অনেকগুলা গাছের সমাহার। বিভিন্ন ধরনের গাছ, শতবর্ষী গাছ এখানে কিন্তু আছে। শুধু এখানে না, আসলে বার্ডের বিভিন্ন জায়গায় বিভিন্ন পয়েন্টেই এই শতবর্ষী গাছগুলোর অস্তিত্ব তারা জানান দিচ্ছে এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করছে। বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি, সংক্ষেপে যার নাম বার্ড, বাংলাদেশের পল্লী অঞ্চলের উন্নয়ন ও দারিদ্র্য হ্রাসে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। কুমিল্লা শহরের দক্ষিণে সবুজে ঘেরা মনোরম পরিবেশে অবস্থিত বার্ড 1959 সালে প্রতিষ্ঠিত হয়। এর প্রতিষ্ঠাতা ছিলেন প্রখ্যাত সমাজ সংস্কারক প্রশাসক ডক্টর আক্তার হামিদ খান, যিনি বার্ডকে ব্যবহার করেন একটি পরীক্ষাগার হিসেবে, যেখানে পল্লী উন্নয়নের বিভিন্ন কৌশল ও মডেল বাস্তবায়ন ও যাচাই করা হয়। বার্ডের প্রধান লক্ষ্য হচ্ছে গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং একটি টেকসই ও ইনক্লুসিভ সমাজ গঠন। এই লক্ষ্য অর্জনে বার্ড গবেষণার প্রশিক্ষণ এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে কাজ করে থাকে। বার্ড ক্যাম্পাসে রয়েছে
মডার্ন ট্রেনিং সেন্টার, রিসার্চ সেন্টার, গ্রামীণ মডেল ভিলেজ, অ্যাকোমোডেশনের সুবিধা, কৃষি খামার ও লাইব্রেরি, প্রশিক্ষণার্থীদের জন্য রয়েছে অনুকূল পরিবেশ যা তাদের শেখার আগ্রহ বাড়ায় এবং বাস্তবভিত্তিক অভিজ্ঞতা প্রদান করে। স্থানীয় সরকার ব্যবস্থার বিকাশ, পল্লী অর্থনীতি ও নাগরিক অংশগ্রহণ ভিত্তিক উন্নয়নে বার্ড একটি আদর্শ মডেল হিসেবে বিবেচিত হয়। স্টোরেজ কন্টেইনারে 50% তো আমরা বার্ড থেকে বের হয়ে এই মুহূর্তে যাচ্ছি শালবন বিহারের দিকে। শালবন বিহার দেখে কুমিল্লা ইউনিভার্সিটি দেখবো, তারপর হচ্ছে এই ফুটবাড়ির আশেপাশে একটু ঘোরাঘুরি করবো। ঘোরাঘুরি করে যারা আজকে দুপুরে যারা মুসলমান ফ্রেন্ডরা আছে তারা নামাজ পড়বে, জুম্মার নামাজ পড়ে আমরা দুপুরে লাঞ্চ করে আজকের মতো কুমিল্লার প্রোগ্রাম আমরা সমাপ্ত ঘোষণা করব। এই সবাই মিলে ঢুকছি এখন শালবন বিহারে। পার পার্সন টিকিট প্রাইস হচ্ছে 30 টাকা করে। এই কুমিল্লা জেলার কুটবাড়িতে অবস্থিত শালবন বৌদ্ধবিহার প্রাচীন সভ্যতার নিদর্শন হিসেবে খুব সুপরিচিত। এক সময় এই এলাকায় প্রচুর শাল এবং গজারের বন ছিল বলে এই এলাকাটাকে শালবন বিহার নামে অভিহিত করা হয়েছিল। এই শালবন বিহারটি মূলত এই পাহাড়পুর এবং সোমপুর বিহারের মতোই, বাট পাহাড়পুর যে বিহার ওই বিহার থেকে অনেকটা ছোট এবং সোমপুর বিহার থেকে একটু বড়। আজকের আবহাওয়াটা বেশ গরম, একেবারে ভ্যাপসা গরম যাকে বলে। রৌদ্রও ফাটিয়ে উঠেছে। তো আমরা আসলে খুব বেশি ঘোরাঘুরি করে নাই, বেসিক জায়গাগুলো দেখে কিছুটা ছবি টবি তুলে ভিডিও করে চলে এসেছি। আর এখন যাব কুমিল্লা ইউনিভার্সিটির দিকে। ময়নামতি শালবন বিহার দেখা শেষ করে কিন্তু ময়নামতি জাদুঘর আপনারা দেখতে পারবেন চাইলে। শালবন বিহার এবং ময়নামতি জাদুঘর পাশাপাশি এলাকাতে অবস্থিত। শালবন বিহার দেখা শেষ করে আমরা চলে আসলাম লালমাই পাহাড়ের পাদদেশে অবস্থিত কুমিল্লা শহরের প্রাণকেন্দ্র কান্দিরপাড় থেকে 10 কিলোমিটার পশ্চিমে অবস্থিত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে, যেটি 2006 সাল থেকে তার আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছিল। বর্তমানে এই ইউনিভার্সিটিতে 6টি ফ্যাকাল্টির অধীনে 19টি ডিপার্টমেন্টে শিক্ষাদান করা হয়ে থাকে। লালমাই পাহাড়ে অবস্থিত 244 একর জায়গায় জুড়ে নির্মিত এই বিশ্ববিদ্যালয়টি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এবং খুব চমৎকার ছোটোখাটো একটা বিশ্ববিদ্যালয়। আমরা এই ভার্সিটিটি এখন ঘুরে দেখব এবং এই বিশ্ববিদ্যালয় থেকেই আমাদের আজকের ব্লগের পর্ব শেষ করে দেব। এই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে আমরা দুপুরে লাঞ্চ করব। তো আমরা আজকে দুপুরে আসলে এখানে লাঞ্চ করবো আর কি, দেখি কী পাওয়া যায়। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়াতে কুমিল্লা ইউনিভার্সিটির ক্যাফেটেরিয়া থেকে আমাদের আজকের পর্ব থেকে বিদায় নিতে হচ্ছে। আমরা গতকাল এবং আজকে মিলে এই কুমিল্লার যে বিখ্যাত দ্রষ্টব্য স্থানগুলো ছিল, আমাদের স্মৃতি বিজড়িত যে স্থানগুলো ছিল, সেই স্থানগুলো আমরা পরিদর্শন করেছি এবং বিখ্যাত স্থানগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এবং আমরা বন্ধুবান্ধব মিলে অনেক মজা করেছি, খুব এনজয় করেছি। আর আমাদের এই পর্বটা আশা করি আপনাদের ভালো লাগবে।
যদি আমাদের পর্বগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের পাশে থাকবেন। বাই বাই, সি ইউ।